আসসালামু আলাইকুম, আমি এখলাসউদ্দিন জুয়েল বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর প্রতিষ্ঠাতা, পারফিউমফ্রেশ.com এর প্রতিষ্ঠাতা। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাস্কর্য বা মূর্তি বানানোর মধ্যে আসলে কি কোনো সফলতা আছে কিনা, বা ভাস্কর্য বা মূর্তি বানানোর প্রয়োজনীয়তা আছে কিনা। আমি মনে করি ভাস্কর্য বা মূর্তি বানানো হয় পরবর্তীতে ভাঙার জন্য, অথবা যে ব্যক্তিকে নির্ভর করে ভাস্কর্য বা মূর্তি বানানো হয় সেই ব্যক্তিকে পরবর্তীতে অসম্মান করার জন্যই হচ্ছে মূলত ভাস্কর্য বা মূর্তি বানানো হয়। দেখেন, গত বছর জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন বিগত শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন আমরা কি দেখতে পেলাম এবং আমরা কি শিখতে পেলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো হচ্ছে মানুষজন কোদাল, দা বা হাতুড়ি, বুলডেজার যা কিছু দিয়েই পারে না কেন ভাঙার চেষ্টা করেছে। এবং শুধু তাই না, জৈনিক এক ব্যক্তি সেই ভাস্কর্যের উপরে যে মূত্রত্যাগ করেছেন এবং নিচের মানুষজন এতে উল্লাস করে উঠেছেন। এই ঘটনা স্বাভাবিকভাবে কি আমরা যদি পর্যালোচনা করে দেখি, এখানে কি আসলে উল্লাস করার মতো কোনো ঘটনা ঘটেছে, নাকি এটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে? আমরা যদি রাস্তার পাশে কাউকে দেখি মূত্রত্যাগ করছে এবং সে হচ্ছে বেহায়াপনা ভাবে মূত্রত্যাগ করছে, তখন আমাদের মেজাজ খারাপ হয় না? আর একটা জৈনিক ব্যক্তি সে হচ্ছে একটা মূর্তির উপরে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে মূত্রত্যাগ করলো এবং তার নিচের মানুষজন উল্লাস করছে। কারণ কি জানেন? তাদের গায়ের উপরে হয়তো বা মূত্র পড়ছে টপ টপ করে, এর জন্য তারা উল্লাস করছে। ব্যাপারটা হচ্ছে এরকমই মনে হয়, তাই না? এই ব্যাপারটা কিভাবে ঘটলো? এটা হচ্ছে একটা ম্যাস হিস্টোরি আমরা বলতে পারি এটাকে। মানে হচ্ছে আমরা এমন একটা এখন জমানায় চলে আসছি, বিগত 20 বছরে আমাদের মস্তিষ্ক যেভাবে পরিবর্তন হয়েছে, বিগত 2000 বছরেও আসলে আমাদের মস্তিষ্ক এরকম পরিবর্তন হয় নাই। লাস্ট 20 বছরে আমরা যা দেখেছি, যা শিখেছি, যা করেছি এবং যেভাবে আমরা বড় হয়েছি, এতে আমাদের ব্রেইন যেভাবে এখন কাজ করে সেটা দেখলে মনে হয় যে আমরা আসলে ভালো এবং খারাপ, ঠিক এবং বেঠিকের মাঝখানে যে ব্যারিয়ারটা ছিল সেটা এখন আমরা উঠিয়ে দিয়েছি। আমরা সঠিক এবং বেঠিককে মিলিয়ে ফেলেছি, এরকমই আসলে মনে হয়। না হলে এরকম একটা ঘটনায় মানুষের উল্লাস করার তো কোনো কারণ নাই। আমি কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা না, আমি কোনো পলিটিক্যাল ফিগার না, আমি কোনো দলকে নিয়ে কোনো কথা বলছি না। আমি একটা সাধারণ যুক্তি দিচ্ছি, সেটা হচ্ছে যে রাস্তায় যদি একটা মানুষ মূত্রত্যাগ করে, অথবা রাস্তায় যদি একটা মানুষ উলঙ্গ হয়ে চলাফেরা করে, সেটাকে আমরা কি ভালো চোখে দেখি বা উল্লাস করি সেটা দেখে? তাহলে হাজার হাজার মানুষের সামনে একটা ব্যক্তি এই কাজটা করলো এবং নিচে থেকে যারা উপরে উঠছিল তাদের মাথায়, শরীরে তো ওই মূত্রটা গড়িয়ে গড়িয়ে পড়ছিল, এখানে উল্লাস করার মতো কি হলো? এটা যদি ম্যাস হিস্ট্রিয়ার একটা উদাহরণ না হয়ে থাকে, তাহলে আর কোনটা এই উদাহরণ হবে? এখন এই ঘটনা আমরা কিভাবে পরিত্যাগ করতে পারতাম, এই ঘটনাকে আমরা কিভাবে ঠেকাতে পারতাম? একমাত্র উপায় ছিল যদি ভাস্কর্য নির্মাণ না করা হতো। ভাস্কর্য নির্মাণ না করা হলে ভাস্কর্য ভাঙার প্রয়োজনীয়তা হতো না। ভাস্কর্য নির্মাণ না হলে ভাস্কর্যের উপরে উঠে মূত্র ত্যাগ করার মতো অবস্থার তৈরি হতো না। আমরা ভুলে গিয়েছি যে ইসলাম কি বলে ভাস্কর্য এবং মূর্তি বানানোর বিষয়ে। আমরা জানতে চাই না যে আমাদের ধর্মে এইটার অনুমোদন দেওয়া হয়েছে কিনা। ভাস্কর্য বা মূর্তি নির্মাণ হারাম। যদি এটা হারাম না হতো তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, যিনি হচ্ছে পুরো বিশ্বের মহানবী, পুরো বিশ্বের একজন সর্বশ্রেষ্ঠ লিডার, তাহলে তার প্রতিকৃতি বা ভাস্কর্য আমরা মক্কা মদিনার অলিগলিতে দেখতে পারতাম। ইসলাম যেহেতু সমর্থন করে না, সেহেতু ভাস্কর্য নির্মাণ হয়নি। তার এই সামান্য মূল্যবোধটুকু যদি আমাদের থাকতো, তাহলে আমরা হয়তো বা ভাস্কর্য নির্মাণ করতে যেতাম না। মানুষ মারা যাওয়ার পরে তার প্রতিকৃতি আসলে রাখা উচিত না এবং ছবিও রাখা উচিত না, এরকম ইসলাম বলে। আমি মারা যাওয়ার পরে আমার ছবি যদি আমার সন্তানরা রেখে দিতে চায়, সেটা যদি ড্রয়ারের ভিতরে রাখতে চায়, অন্য মানুষদের না দেখিয়ে, সেটা রাখতে পারে, কিন্তু সেটা রাখাও আসলে সমর্থন করা যায় না। সেখানে যদি আমার মূর্তি বা ভাস্কর্য বানানো হয়, সেটা যদি পরবর্তীতে কেউ আঘাত করে ভেঙে ফেলে, তাহলে হচ্ছে আমার সন্তান সন্ততি আমাকে অপমান করলো ভাস্কর্য বানিয়ে। এখন আমরা যেহেতু এমন একটা জমানায় চলে এসেছি যে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি ধীরে ধীরে, এবং আমরা সঠিক এবং বেঠিকের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমরা ভুলে যাচ্ছি। আমরা বেঠিকটাকেই হচ্ছে সঠিক হিসেবে ধরে নিচ্ছি। এই অবস্থায় আসলে আমাদের করণীয় কি? এই অবস্থায় আসলে আমাদের করণীয় হচ্ছে, যাদের মধ্যে সামান্যতম ন্যূনতম বোধ বুদ্ধি জ্ঞান আছে, তিনি হচ্ছে জানাবেন, যদি তার লিডার এরকম কোনো পারমিশনে যায় যে হ্যাঁ ভাস্কর্য নির্মাণ করা দরকার, তাহলে লিডারকে জানাবেন যে ভাস্কর্য নির্মাণ করার যৌক্তিকতা নাই, ভাস্কর্য নির্মাণ করা হয় হচ্ছে
শুধু শুধু অনর্থকভাবে অপচয়ের জন্য এবং পরবর্তীতে ভাস্কর্যটাকে ভাঙার জন্য এবং যে ব্যক্তির নামে ভাস্কর্য করা হচ্ছে সেই ব্যক্তিকে অপমান করার জন্য। আর যদি আপনি লিডার হয়ে থাকেন এবং আপনার কাছে যদি আসে যে হ্যাঁ এরকম একটা ভাস্কর্য বানানোর জন্য অনুমোদন আপনাকে নিতে বলা হচ্ছে, তখন আপনি কি করতে পারেন অ্যাজ এ লিডার? যেখানে জলাবদ্ধতা আছে, যেখানে বিদ্যুৎ সংযোগের ঘাটতি আছে, যে গ্রামগুলো বন্যাতে প্লাবিত হচ্ছে, আপনারা সেই ভাস্কর্যের যে ফান্ডটা আছে সেই ফান্ডটা ওইখানে বরাদ্দ করতে পারেন, ওই সমস্ত সেক্টরে বরাদ্দ করতে পারেন যেখানে আসলে এই মূলধনটা খাটালে আসলেই জনগণের উপকার হবে, সেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। ভাস্কর্য বানিয়ে আসলে অনর্থক অপচয় করে জনগণের কোনো উপকার হয় না। জনগণের উপকার করতে গেলে সেই ভাস্কর্যের ফান্ডটাকে আসলে আমাদের রাখতে হবে দুর্যোগ ব্যবস্থাপনায়, অথবা হচ্ছে যে এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে বন্যায় সেখানে, অথবা যে এলাকাটায় এখনো পর্যন্ত বিদ্যুৎ যায়নি সেখানে, অথবা যে এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের চরম অবনতি দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সেখানে সিস্টেম বিল্ড আপের জন্য, সিকিউরিটি বিল্ড আপের জন্য বরাদ্দ রাখা যেতে পারে। অ্যাজ এ লিডার হিসেবে আপনার হয়তোবা সেরকমই কাজ করতে হবে। সুতরাং মনে রাখবেন, ভাস্কর্য বা মূর্তি নির্মাণ করা হয় সেটাকে ভাঙার জন্য অথবা পরবর্তীতে সেটাকে অপমান করার জন্য। যে ব্যক্তির নামে করা হচ্ছে সেই ব্যক্তিকে অপমান করার জন্য ভাস্কর্য বানানো হয়। এরপরে যদি আপনি লিডার হয়ে থাকেন এবং আপনি আপনার বাবার ভাস্কর্য বানাতে চান, তাহলে এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয় বা আমি উপকার করতে পারি, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।